মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল আমিন বলতেন। আর জিবরাইল আমিন ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ না স্বয়ং রব্বুল আলামিন না বলতেন। তাহলে আমার নবী যে জিহাদের কর্মসূচি ঘোষণা করলেন রোমান বাহিনীর বিরুদ্ধে, লাল বাহিনীর বিরুদ্ধে, মুতার ময়দানে আল্লাহর হাবিব আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, এই কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য মুতার ময়দানে যিনি জিহাদের কর্মসূচি ঘোষণা করলেন, ভাইয়েরা আমার নবী ডাক দিলেন সাহাবীরা রে, কোরআনের রাজ কায়েম করার জন্য মুতার ময়দানে, মুতার ফিল্ডে তোমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে। যখন মাত্র আমার নবী এই কথা ঘোষণা করলেন, ঘোষণা করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের নাম লিপিবদ্ধ করতে লাগলেন। মুহূর্তের ভিতরে 3000 সাহাবীর নাম লিপিবদ্ধ হয়ে গেল। কয় হাজার? 3000 সাহাবীর নাম লিপিবদ্ধ হয়ে গেল। এই 3000কে পরিচালনা করার জন্য প্রতি হাজারের পিছনে একজন করে ঘোষণা করলেন। কে ঘোষণা করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি হাজারের পিছনে একজন করে ঘোষণা করলেন সেনাপতি, কমান্ডার, আমিরুল মুজাহিদিন। প্রতি হাজারের পিছনে একজন করে 3 জন আমিরুল মুজাহিদিনের নাম তিনি ঘোষণা করলেন। তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর কমান্ডারের নাম হলো আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বরের সেনাপতির নাম হলো হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বরের সেনাপতি হলেন হযরতে আব্দুল্লাহ বিন আবু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনের নাম ঘোষণা করলেন। ঘোষণা করলেন কে বলেন? আল্লাহর নবী। কে ঘোষণা করলেন? আল্লাহর নবী 3 জনের নাম ঘোষণা করলেন। এই 3 জন তোমরা নেতৃত্ব দিবা। এই 3 জনের নেতৃত্বে 3000 সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে। লক্ষারও অধিক রোমান বাহিনী তাদের সঙ্গে লড়বে, তাদের সঙ্গে জিহাদ করবে, তাদের সঙ্গে যুদ্ধ করবে, তাদের সঙ্গে কোরআনের লড়াই করবে। 3000 সাহাবী মাত্র, তার মধ্যে 3 জন হলো সেনাপতি, 3 জন হলো কমান্ডার। ভাইরা আমার খেয়াল করে শুনেন, ভাইরা আমার, এই 3 জনের মধ্যেই আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী 2 জন বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আরেকজন নাই, অনুপস্থিত, অ্যাবসেন্স। আল্লাহ নবী বললেন তৃতীয় নম্বরের সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন আবু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনুপস্থিত। তিনি কোথায় গেলেন? খবর নিয়ে জানতে পারলেন তিনি মদিনার কোন একটি মহল্লায়, তাও আবার বিবাহের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে বলেন? আরে যুবক রে ভাই, এ যুবক, কে তোমাকে আল্লাহ থেকে, দিন থেকে দূরে সরিয়ে রাখছে রে ভাই? ও ভাই চলে আসো রে ভাই, শোনো, খেয়াল করে শোনো। তোমার মতন যুবক আব্দুল্লাহ বিন আবু রাওয়াহা বিবাহের উদ্দেশ্যে মদিনার কোন এক গলির মধ্যে ছিলেন। সামনে কি হলো দেখেন। আল্লাহ নবী দূত পাঠালেন, খবর পাঠালেন, চিঠি লিখলেন, যাও যাও আব্দুল্লাহ বিন আবু রাওয়াহাকে বলো, চিঠি পাওয়া মাত্র সে যেন তাড়াতাড়ি করে এসে পড়ে, দেরি না করে তাড়াতাড়ি করে এসে পড়ে। লেটার নিয়ে যাও। আল্লাহ নবী লেটার পাঠালেন, চিঠি পাঠালেন, দূত পাঠালেন। সেখানে যাওয়া হলো। গিয়ে দেখে আব্দুল্লাহ বিন আবু রাওয়াহা ইজাব এবং কবুলের পর খুরমা বিতরণ চলছে। সুবহানাল্লাহ বলেন। ইজাব এবং কবুলের পর কি বিতরণ চলছে? খুরমা ছিলেন তো, কি খাজুর, খুরমা খেজুর বিতরণ চলছে। আহা, যেটা আমাদের সমাজের মধ্যে অনেক কারাকারি লাইগা যায়, লাগেনি? বিবাহের মধ্যে অনেক সময় গেটের মধ্যে, আমাকে তো এখন বেশিরভাগ খুরমা খেজুর নাই, বেশিরভাগ বাতাসা, আর বাতাসা তো নাই। এখন কি দেয়? খাজুর দেয়নি, এখনো আছে খাজুর না? ওই বাতাসা ছিল আগে, এখন বাতাসা আস্তে আস্তে
প্রথম তো ছিল খেজুর, মুরব্বীরা তাকে খেজুর দিয়ে সবকিছু করছেন, তো খেজুরের পরিবর্তে আইছে বাতাসা, ওই এখন আইছে মিষ্টির এই মিষ্টিগুলো, ঠিক না, ওই যে রসগোল্লা এরকম দেয়। কত হাজার বিবাহ আমি পড়াইলাম, তো বিবাহ পড়ানোর পরে দোয়ার পরে যে মিষ্টি দেয়, আহারে দেখেন এই খেজুর, এটা হলো সুন্নাত, এটা হলো কি ইজাব এবং কবুলের পর মিষ্টি বক্ষণ করা, এটা হলো কি সুন্নত। সবাই কন্যা সুন্নত কি, এটা সুন্নতের দাম আছে না নাই? সুন্নত তো এখন মুসলমান ভুলেই গেছে, সুন্নতের খবর নাই। আরে কোথায় গেল সুন্নত, কোথায় গেল কি? এখন নিজের মন গড়া মতো সবকিছু সব জায়গায় করতেছি আমরা। কি জবাব হাসরের ময়দানে রাসূলের সামনে আমরা দিব? আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা উম্মতি ফাসাদি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের সময়, আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যারা একটা সুন্নতকে জীবিত করবে, নবীজি বলেন তাদের আমল নামায় শত শহীদের সওয়াব লিখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয় ভাইরা আমার, তাহলে সুন্নতের উপরে আমল অবশ্যই করতে হবে। তারপরে আল্লাহ নবীর পক্ষ থেকে দূত পাঠানো হলো, যাও যাও আব্দুল্লাহ বিন আবু রাওয়াহাকে বলবা সিটি পাওয়া মাত্র সে যেন বিলম্ব না করে, দেরি না করে, অতি তাড়াতাড়ি যেন সে চলে আসে। সেখানে যাওয়া হলো, গিয়ে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আইনা আব্দুল্লাহ বিন আবু রাওয়াহা। সালাম বিনিময় করলেন। আব্দুল্লাহ বিন আবু রাওয়াহা কোথায়? কোথায় আব্দুল্লাহ বিন আবু রাওয়াহা? ভাইয়েরা আমার, সালাম বিনিময় করে আবু রাওয়াহাকে খুঁজতে লাগলেন। ও ভাই, আজকে তো আমাদের মধ্যে সালাম নাই, আসেনি বলেন? সালাম নাই, সালাম দেই না। বড়রা তো ছোটদেরকে সালাম দেই না, কিন্তু নবীজির আদর্শ হলো ছোট বড় সবাইকে সালাম। আল্লাহ রাসূল ছোটদেরকেও কি করছেন? সালাম বিনিময় করেছেন। আজকে আমরা সালাম দেই না, সালাম আমাদের মধ্যে উঠে গেছে, কিন্তু সালাম দেওয়া হলো সুন্নত। সালাম দিলে কয় নাকি বলেন তো? কে জানেন? সালাম দিলে কয় নাকি বলেন তো? হ্যাঁ, 30। কেউ আমরা একমত? 90 নাকি? সালাম দিলে 90 আর জবাব দিলে 10। হ্যাঁ, সালাম দিলে 30 না 90, আর যে জবাব দিবে তার কয় নাকি 10 নাকি? আর কিছু আছে নি? আরো আছে। আহারে মুসলমান, সালাম তো আমাদের মধ্যে নাই। আমরা আগে সালামের আগে টুপি দেখি, এখন বর্তমান যে টুপি আমার সাথে মিল আছে কিনা। আমার সাথে টুপির মিল থাকলে সালাম, আর মিল না থাকলে কোনো খবর নাই সালামের।